নিয়োগ দিচ্ছে চাল ডাল, আবেদন 16 এপ্রিল পর্যন্ত। আসসালামু আলাইকুম, স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য চাল ডাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারছেন এবং স্যালারি দিচ্ছে খুব চমৎকার। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে, দেখিয়ে দেবো বিডি জবস থেকে, এবং কিভাবে আবেদন করবেন দিয়ে দেবো আবেদনের লিঙ্কটি। তারা পার্সোনালি তাদের ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করেছে, দেখিয়ে দিব সেখান থেকে কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন। আমরা আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। এখানে এই জবের সমস্ত ডিটেইলস এখন জানিয়ে দিচ্ছি। চাল ডাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাপ্লায়ার রিলেশনশিপ অ্যাসোসিয়েট পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 17 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 16 এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে চাল ডাল লিমিটেড সাপ্লায়ার রিলেশনশিপ অ্যাসোসিয়েট পদের জন্য পদের সংখ্যা থাকছে 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা বিবিএ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অন্যান্য যোগ্যতা, নতুন পণ্য তালিকা, প্রচার প্রস্তাব, বাণিজ্য পরিকল্পনা, ঋণ সম্প্রসারণ এবং ট্রেডিং চুক্তির সঠিক জমা বিষয়ে জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরি ধরন থাকছে ফুল টাইম, কর্মক্ষেত্র থাকছে অফিসে। প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই, বয়সীমা থাকছে 18 থেকে 65 বছর। এই জবের কর্মস্থল থাকছে ঢাকা বনানী। তারা স্যালারি প্রোভাইড করছে 18,000 থেকে 27,000 টাকা মান্থলি। তাছাড়া স্যালারির পাশাপাশি তারা এই কোম্পানির নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে। তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে 16 এপ্রিল 2025 পর্যন্ত। এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিলাম বিডি জব থেকে। চলুন এখন দেখিয়ে দিচ্ছি এই জবের জব রেসপন্সিবিলিটি বিডি জবস থেকে, এবং কিভাবে আবেদন করবেন আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসিডিউর। এটি হচ্ছে বিডি জবসের চাল ডাল লিমিটেড সাপ্লায়ার রিলেশনশিপ জব সার্কুলারটি, যার সম্পর্কে অলরেডি সমস্ত কিছু বলেছি। এখানে স্যালারি প্রোভাইড করছে 28,000 থেকে 27,000 টাকা মান্থলি। এই সবের সমস্ত ইনফরমেশন অলরেডি বলে দিয়েছি। এখানে অভিজ্ঞতা লাগছে না, ব্যাচেলর অফ বিজনেস হলে আবেদন করতে পারছেন। বয়স হতে হবে 18 থেকে 65 বছর। এই জবে সবকিছু বলা হয়েছে, যা বলা হয়নি এই জবের রেসপন্সিবিলিটি আমি সেটাও জানিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে স্যালারির পাশাপাশি আপনাকে তারা টিএ দিচ্ছে, মোবাইল বিল দিচ্ছে, গ্র্যাজুইটি দিচ্ছে, উচ্চ বোনাস দিচ্ছে 2টি। তাছাড়া কর্মক্ষেত্র থাকছে অফিসে, চাকরি ধরন থাকছে পূর্ণকালীন, কর্মস্থল ঢাকা বনানী। আবেদন করার আগে যা জানতে হবে, আমি আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। এটি হচ্ছে আবেদনের ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করে ফেলবেন। তাছাড়া এখানে এখন আমি আপনাদের জানিয়ে দেবো এই জবের জব রেসপন্সিবিলিটি। এই জবের দায়িত্বের মধ্যে যা থাকছে, সম্ভাব্য নতুন সরবরাহকারীদের সাথে সভা পরিচালনা করা এবং তাদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এবং মাসিক তালিকাভুক্তির জন্য লক্ষ্য অর্জন করা। বৃদ্ধির সুযোগগুলি চিহ্নিত করতে হবে এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা করার জন্য নির্ধারিত বিভাগের মধ্যে বিক্রয় প্রবণতাগুলি ক্রমাগত বিশ্লেষণ করতে হবে। নতুন পণ্য তালিকা, প্রচারণা প্রস্তাব, বাণিজ্য পরিকল্পনা, ঋণ সম্প্রসারণ এবং বাণিজ্য চুক্তির সঠিক জমা নিশ্চিত করতে হবে এবং সরবরাহকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কোম্পানির অনুমতির সরবরাহকারীদের সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে হবে এবং লালন করতে হবে। তাছাড়া অতিরিক্ত মজুতকৃত পণ্যের মজুদের স্তর পর্যবেক্ষণ করতে হবে এবং দক্ষতার সাথে মজুদ থেকে সেগুলি পরিচালনা করার কৌশল তৈরি করতে হবে। সাপ্তাহিক এবং মাসিক বিভাগের কর্মক্ষমতা প্রতিবেদন এবং বাজারের অন্তর্দৃষ্টি তৈরি করতে হবে এবং বাস্তবায়নের সহযোগিতা করতে হবে। বিভাগ বৃদ্ধি এবং সুযোগের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে হবে। নির্বিঘ্নে বিক্রেতাদের গ্রহণ প্রক্রিয়া সহজজাত করার জন্য সোর্সিং টিমের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে হবে। অলরেডি এই জবের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি, এবং এখন দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই লিঙ্কটি এটি, আর এটি হচ্ছে তাদের ফর্ম। এখানে হচ্ছে অ্যাপ্লাই জবের ফর্ম, সাপ্লাই রিলেশনশিপ অ্যাসোসিয়েট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনি আপনার ইমেলটি প্রোভাইড করবেন এবং ফুল নামটি প্রোভাইড করবেন এবং অবশ্যই মেলটি পারফেক্ট দিবেন, যাতে করে ভুল না থাকে, কারণ তারা আপনার সাথে মেইলে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। তারপর এখানে ফোন নাম্বারটি দিবেন এবং অবশ্যই সচল নাম্বারটি দিবেন। আমি বারবার এই সার্কুলারগুলোতে বলে থাকি। এর কারেন্ট পজিশন দিবেন, আপনি এখন কোথায় আছেন সেটা দিবেন। আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ইয়েস অর নো প্রোভাইড করবেন। তারপরে এখানে যা যা আছে সমস্ত কিছু দেখে অ্যাপ্লাই করে ফেলবেন। আশা করি সবকিছু বুঝতে পারবেন। কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সবকিছু কনফার্ম দেওয়ার পরে তারপরে সাবমিট করবেন। আবার চেক করবেন, রিচেক করবেন, যেন কোনো ভুল ইনফরমেশন না চলে যায়, যাতে করে তাদের সাথে কমিউনিকেশন করতে সমস্যা না হয়।
আপনি যদি এই সার্কুলারটি একা আবেদন করতে না পারেন তাহলে বলবো কোনো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করে থাকে। এখানে আরো বলা হয়েছে, আর ইউ কমফোর্টেবল উইথ দ্য স্যালারি অফ 18,000 KBTT পার মান্থ? আপনি কি 18,000 টাকায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন? তাহলে ইয়েস অর নো দিবেন। তাছাড়া আর ইউ অ্যাভেলেবল টু জয়েন ইমিডিয়েটলি? আপনি কি খুব তাড়াতাড়ি জয়েন করতে পারবেন? তাহলে এখানে আপনার অ্যান্সারটি লিখে দিবেন। সমস্ত কিছু দেখার পরে, সমস্ত কিছু চেক করার পরে তারপরে অবশ্যই দেখে তারপরে এখানে সাবমিট করবেন। ভুল ইনফরমেশন যেন তাদের সাথে না চলে যায়, তাহলে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারছে না, আপনিও তাদের সাথে কোনো কিছু রেসপন্স করতে পারবেন না। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সেই সাথে বলবো, আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন জব আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং নোটিফিকেশন চলে গেলে সবার আগে আপনি আবেদন করতে পারছেন। আর যে আগে আবেদন করতে পারে তার প্রায়োরিটি বেশি থাকে। তো আজ এই পর্যন্ত, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।